চর মেরে বৃন্দাকে বাড়ি থেকে বার করলো রাঙা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে রাঙা বড় বৌদি মানে বৃন্দাকে ডাকাডাকি শুরু করে, কিন্তু বৃন্দা বুঝে গিয়েছিল যে এবারেই তার আসল কুকীর্তি সবার সামনে নিয়ে আসতে চলেছে রাঙা। তাই ওয়াশরুম যাওয়ার নাম করে ঘরের দরজা আটকে বসে আছে। কিন্তু রাঙা অনেকক্ষণ নিচে অপেক্ষা করার পর ভাবে আর আমি অপেক্ষা করব না। এরপর ডিরেক্ট গিয়ে দরজা ধাক্কা দিতে থাকে আর বলে, বড় বউ দিদি তুই কি বেরোবি নিজে থেকে, নাকি দরজা ভেঙে তোকে বার করা হবে, কোনটা? যখনই রাঙার গলার আওয়াজ শুনতে পেয়েছে বৃন্দা, তখন থেকেই অনেক বেশি ভয় পেতে থাকে। এরপরেই চলে এসেছে একলব্য, পাঞ্চালী, অদিতি। একলব্য বলে, তুমি বড় বউ দিদিকে এইভাবে ডাকছো কেন রাঙা? তার মানে বড় বৌদি এসবের পিছনে রয়েছে? এর মধ্যেই বৃন্দা কি করবে বুঝতে না পেরে দরজাটা খুলে দেয়। রাঙা আর কোনো দিকে না তাকিয়ে বৃন্দার হাত ধরে সোজা টানতে টানতে নিচে নিয়ে যায় আর বলে, বড় বউ দিদি এই সব কিছুর পিছনে রয়েছে। সুব্রতদাকে যেভাবে বলেছে সুব্রতদা সেভাবেই কাজ করেছে। বড় বৌদি তোর বিরুদ্ধে আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। এরপর যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা চালিয়ে দিয়েছে রাঙা, যেখানে স্পষ্ট শোনা যাচ্ছে বৃন্দা বলছে সুব্রতদাকে যে রাঙা মুখ খোলার আগে রাঙাকে শেষ করে দাও, যাতে রাঙা কোনোভাবেই সামনে এসে আমাদের কুকীর্তি ফাঁস করতে না পারে। এই ভিডিওটা দেখার পরে একলব্য বলে, বড় বৌদি তোমাকে এতবার করে বোঝানোর পরেও তুমি সেই কাজটাই করলে, যেটা আমরা কেউ সহ্য করতে পারবো না। তোমাকে তো আজ ছাড়াছাড়ি করা যাবেই না। আজ আমি পুলিশের কাছে ফোন করে তোমার নামে যথেষ্ট অভিযোগ দায়ের করব। এর মাঝখানে রাঙা বলে, কেন করছিস তুই এগুলো? এই বাড়ির মানুষগুলো তোকে এত ভালোবাসা দিয়েছে, এত সম্মান দিয়েছে, তারপরেও তুই এরকম করছিস? বরদাদাবাবু তো তোকে পাগলের মতন ভালোবাসে, তারপরেও তুই তার বাবার ক্ষতি করতে চাইলি, এটা কি তুই ঠিক করেছিস বড় বৌদি? এরপরেই প্রমিতা এগিয়ে এসে এমনভাবে ঠাস করে এক চড় মারে বৃন্দাকে যে বৃন্দা দাঁড়িয়ে থাকা অবস্থায় নিচে পড়ে যায়। এরপর সভ্য বলে, বৃন্দা তোমাকে তো আমি সবটুকু দিয়ে ভালোবেসেছিলাম, আমার কাছে যেটুকু আছে, তাও তুমি এইভাবে আমাদেরকে ঠকালে। একলব্য তুই এক্ষুনি ফোন কর পুলিশকে আর বল ওকে যেন নিয়ে যায়। এরপর ময়না বলে, দিদি ভাই আমার দাদা তো অন্যায় করেইছে, কিন্তু তুমিও কিছু কম না, তুমিও আমার দাদাকে ইচ্ছে করে সমস্ত করিয়েছো, তাই শাস্তি তোমাকেও কিছুটা পেতেই হবে। এরপর বৃন্দা সভ্যকে টার্গেট করে আর বলে, সভ্য তুমি বিশ্বাস করো আমি এগুলো কিচ্ছু করিনি, কিন্তু তুমি যদি আমাকে অবিশ্বাস করো তাহলে যে আমার অনেক খারাপ লাগবে। কিন্তু সভ্য কোনো কথায় কানই দিতে চায় না আর বলে, দেখো বৃন্দা আমি আর তোমার সাথে এই ব্যাপারে এক্সট্রা কোনো কথা বলতে চাই না। তুমি অন্যায় করেছো আর অন্যায় শাস্তি তুমি পাবেই পাবে। তার মাঝখানেই পুলিশকে ফোন করে দিয়েছে রাঙা, আর সত্যজিৎ বাবু তখন এমন একটা কথা জানায় যেটা শোনার পরে খুব খারাপ লাগে রাঙার। রাঙাকে তখন একলব্য জিজ্ঞেস করে, কি হয়েছে রাঙামতি, সত্যজিৎ স্যার কি বলল? তখন একলব্যর কথা শুনে রাঙা উত্তর দেয়, সুব্রতদা স্বীকার করে নিয়েছে সব দোষ নাকি সুব্রতদার নিজের, বড় বৌদির নাকি কোনো দোষই নেই। কথাটা শোনার পর বৃন্দা তো অনেক খুশি হয়ে যায় আর ভাবে, যাক বাবা সুব্রতদা একটা ভালো কাজ করেছে। এর মাঝখানে একলব্য বলে, এই যে ভিডিওটা তোমার কাছে রয়েছে বড় বৌদির বিরুদ্ধে, এই ভিডিওটা দেখালেই তো জব্দ করা যাবে। তখন সভ্য সেই একই কথা বলে, কিন্তু রাঙা বলে, না সেটা দিয়ে হবে না, কারণ কোর্ট কাচারিতে গেলে এই সমস্ত কিছু ফিকে পড়ে যাবে। আর তার থেকেও বড় কথা, এই বাড়ির তো একটা সম্মান আছে, বড়বাবু মা এদের প্রত্যেকেরই একটা সম্মান আছে। আজকে যদি বড় বৌদিদিকে পুলিশ এই বাড়ি থেকে টানতে টানতে নিয়ে যায়, তারপরে সবটা রটে যাবে আর এই বাড়িরই তো সম্মানহানি হবে। তার থেকে আমি বলি যে বড় বৌদিদিকে তোরা এমন শাস্তি দে যেটা বড় বৌদি বাড়িতে থেকেই পেতে পারে। ঠিক সেই মুহূর্তেই সভ্য বলে, না সেটা হবে না, আগেরবারও তো তুই এরকমটাই বলেছিলিস রাঙা, এই বাড়িতে তো একটা দোকানও করলো, কিন্তু ও কি নিজের কথা রাখতে পারলো? ও যখন নিজের কথা রাখতে পারেইনি তখন ওকে এবার আমরা এই বাড়ি থেকে বার করে তবেই ছাড়বো। বৃন্দাকে হাত ধরে টানতে টানতে দরজার পারে এসে ফেলে দেয় আর বলে, যাও বেরিয়ে যাও, তুমি আর এই বাড়িতে থাকতে পারো না। বৃন্দা তখন বলে, আমাকে এইভাবে তুমি বার করে দিচ্ছ তো সভ্য, এবারে আমি থানায় গিয়ে বধূ নির্যাতনের কেস আনবো তোমার নামে, আর তারপরে আমাদের ডিভোর্স যদি হয় খোরপোশ তুমি দিতে পারবে তো? চিন্তা ভাবনা করে দেখো, কারণ তোমার দোকানের অবস্থা তো খুবই খারাপ। এর মধ্যেই
বৃন্দার একটা কথাতেও ভয় পায় না সভ্য, আর বলে তোমার যা করার তুমি দেখে নাও, কিন্তু তুমি একদম এই বাড়ির দিকে তাকাবে না। আমার বাবার যখনই গলার আওয়াজ বেরোবে না তখনই আমার তোমার কথা মনে পড়বে, আর তখন আমি কিছু একটা করে ফেলবো, তার থেকে তুমি এখান থেকে চলে যাও। বৃন্দা তো চলে যায়। অনেকটা সময় হয়ে গেছে, বৃন্দা এখনও বাড়িতে ফেরেনি, আর এটা নিয়ে বাড়ির সবাই মোটামুটি চিন্তা করতে থাকে। তারপরে অঙ্কুর ফোন করেছে বৃন্দার বাড়িতে, কিন্তু বৃন্দার বাড়িতেও যায়নি। আর এই খবরটা পাওয়া মাত্রই রাঙার অবস্থাও অনেক বেশি খারাপ হয়ে যায়। রাঙা তখন ভাবে বড় বউ দিদি তাহলে কোথায় গেল। এরপর সভ্য বলে ওর যেখানে যাওয়ার যাক, ওর মতন মেয়েকে এই বাড়িতে রাখা যায় না। পিসিমণি বলে সত্যি ও যে এত ভয়ঙ্কর সেটা ভাবনা চিন্তাই করা যায় না, এরকমভাবেও একটা মানুষকে মেরে ফেলতেও পিছু পা হয় না, ও তো খুবই ডেঞ্জারাস। সভ্য তুই কি বিয়ে করেছিস বলতো। সভ্য তখন বলে পিসিমণি আমি যদি আগে বুঝতে পারতাম তাহলে হয়তো এই ভুলটা করতাম না। এর মাঝখানে রাঙা তখন ভাবে যদি বড় বৌদি ভালো মন্দ কিছু একটা করে ফেলে বা করার চেষ্টা করে তাহলে কিন্তু বরদাদাবাবুকেই যেতে হবে, বরদাদাবাবুকেই শাস্তি ভোগ করতে হবে, তার আগে কিছু একটা করতে হবে। এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না। আর রাঙার কথা শোনার পর অনেকেই চিন্তা করতে থাকে এই ব্যাপারটাকে নিয়ে।